এবারে পুরো কি বলবো যে পুরো শূন্য করে দিলেন। হ্যাঁ, এর ক্যারিশমাটা কি? ক্যারিশমা বলতে আমরা যেটা মনে করেছি, ভোট প্রদানের পর যখন রেজাল্ট কাউন্টিং হচ্ছিল আমরা দেখেছি যে ট্রেন্ড ছিল একদম ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে, আমাদের প্রায় 6.5 রাউন্ড গণনা হয়েছে। ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে আমাদের 15 জন প্রার্থী লিডে ছিলেন এবং ট্রেন্ডও আমাদের পক্ষে ছিল। তো এটা আমরা যেটা মনে করেছি যে আইনজীবী ঐক্য, যে কালো কোটের যে ঐক্য, এই ঐক্যটা আমরা বজায় রাখতে পেরেছি এবং সকলেই চেয়েছে ব্যক্তিগত স্বার্থ বলুন, রাজনৈতিক স্বার্থ বলুন, সব কিছুর ওপরে উঠে কালো কোটের স্বার্থটা যাতে সুরক্ষিত হয়, এটাই আমাদের জায়গা, প্রফেশনের জায়গা। এই কালো কোটের স্বার্থ সুরক্ষিত করার জন্য যে আইনজীবী ঐক্য দরকার, সে আইনজীবী ঐক্য কাজ করেছে এবং অরাজনৈতিকভাবে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত লয়াররা, সিনিয়র জুনিয়র মহিলা সকলেই আমাদের সমর্থন করে, তাদের সমর্থন আমরা পেয়েছি। আগেরবার যে দলটা কমিটিটা ছিল তারা কি তাহলে কোনো কাজই করেনি বলে মনে করছেন আপনি? না, আগের কমিটিতে এই কমিটির যারা ছিলেন তাদের ম্যাক্সিমামটাই আগের কমিটির ছিলেন। আগের কমিটির প্রেসিডেন্ট শুধু বদল হয়েছে, এবার উৎপল দেবনাথ প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি আমি ছিলাম এবং অন্যান্য পদগুলো আমরা ম্যাক্সিমামটা একই রেখেছিলাম। তো সেই হিসেবে বিগত দিনের যে কাজ, 19 সালের পর থেকে আমাদের এই কমিটি আসে, 21 সালে নির্বাচন হয় না, আনকনটেস্টেড আমরা সিলেক্টেড হই। নির্বাচন পদ্ধতি ছিল কিন্তু কেউ নমিনেশন জমা না দেওয়ার কারণে আমরা সিলেক্টেড হই। এই 19 to 23 আমরা যে কাজ করতে পেরেছি, আমাদের লাইব্রেরি সংস্কার, এসি, বুক গ্র্যান্ড বার কাউন্সিল থেকে নিয়ে আসা বই কেনা, আমাদের সিসিটিভি সংযুক্তিকরণ, ইন্টারনেট কানেকশান সহ পিকনিক, মিলন উৎসব, ট্যুর, খেলাধুলো, বিভিন্ন বারের সাথে খেলা, এইগুলোর এফেক্ট আমরা পেয়েছি। এটাতে সকলে অংশগ্রহণ করেছেন এবং বিপদের সময় লয়ার, সে যে রাজনৈতিক দলের হোক, যে ধর্মের হোক বা সিনিয়র জুনিয়র যেই হোক, আমরা যখনই খবর পেয়েছি ছুটে গিয়ে তার পাশে আমরা দাঁড়িয়েছি। এটা মেম্বাররা দেখেছেন, এই কাজের গুরুত্ব দিয়ে কিন্তু মেম্বাররা আবার এই কমিটিতে আমাদের নির্বাচিত করেছে। আপনার নাম ডেজিনেশন? আমার নাম মৃন্ময় চক্রবর্তী, আমি সম্পাদক বিগত দিনে ছিলাম, বর্তমানেও গত নির্বাচনেও আমি সম্পাদক হিসেবে নির্বাচিত। তো একটা নয়, অনেক কারণ আছে। প্রথম কারণ যেটা হচ্ছে, আমরা একটু দেরি করে রাস্তায় নেমেছি, মাঠে নেমেছি, এটা প্রথম কারণ। আর সেকেন্ড যে কারণটা হচ্ছে, কিছু ভোট আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে, বিশেষ করে যাদের 2 বছর 1 বছর প্র্যাকটিস হয়েছে, 6 মাস প্র্যাকটিস হয়েছে, সেই সব গোনা তো আমরা যেহেতু বাড়ি ছিলাম না, যারা বাড়ি ডমিনেট করছিল এতদিন, তারা মেম্বার করিয়েছে, বলছে আমরা করাচ্ছি, এই একটা পৌঁছায় যে আমরা করেছি, না আমাদের জন্য তুমি মেম্বার হতে পারছো, নাহলে তোমার মেম্বার হতে পারতে না, এইসব কারণগুলো আছে। তারপরে নতুন ছেলে মেয়ে যারা এসছে, তারা এখনও প্র্যাকটিস করছে, করার মধ্যে থেকে তারা কিছু এন্টারটেনমেন্ট চায়, সে এন্টারটেনমেন্ট পেয়েছে, এতদিন পাচ্ছে। একটা অপপ্রচার করা হয়েছিল জুনিয়রদের মধ্যে থেকে যে যদি আমরা হেরে যাই, যদি ওনারা আসে, তাহলে কিন্তু তোমাদের সব এন্টারটেনমেন্ট বন্ধ হয়ে যাবে, এই ট্যুর যাওয়া বন্ধ হয়ে যাবে, ফিস্ট বন্ধ হয়ে যাবে, গান বাজনা বন্ধ হয়ে যাবে। এই যা একটা বাচ্চা মানে ছেলে মেয়েগুলো, তারা এটা সিরিয়াস নিয়েছে। এরকম নানা রকম কারণ আছে, এই কারণের জন্য আজকে এই রেজাল্টটা হয়েছে। তবে আশাবাদী আমরা আগামী দিনে এর জন্য লড়াই করবো। আমরা লড়াইয়ের ময়দান থেকে ছাড়ছি না, আমরা আছি, বাড়ির সঙ্গে আমরা আছি, আমরা লড়াইয়ের ময়দান থেকে বেরোবো না, পিছোবো না। আমরা আগামী দিনে আরও লড়াইয়ের মধ্যে থাকবো। আগামী দিনে আশা করছি নিশ্চয়ই আমরা আসবো, উইন করবো, এর আমরা আশা করব। কোন নামটা? মিলন কুমার সরকার, সিনিয়র অ্যাডভোকেট।